একজন ২৫ বছরের তরুণী যিনি ৪ সন্তানের মা। এক ধনকুবেরের সঙ্গে এক আঙুলি মিলিতেছিলাম। যে ৪ সন্তান নিয়ে সংসার করছিলেন, হঠাৎ করে তার মৃত্যু। ৬ দিনও উদ্ঘাটন হয়নি ফাহমিদা তাহসিন কেয়ার মৃত্যুর রহস্য। এমনকি গ্রেফতার হয়নি অভিযোগকৃত সে আসামি, যাকে খুনি বলে অভিযোগ করেছিলেন কেয়ার পরিবার। হ্যাঁ দর্শক, ফাহমিদা তাহসিন কেয়া নামে যে গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছিল, ৬ দিনও সে রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। খুন নাকি অসুস্থতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। মামলা হলেও গ্রেফতার হয়নি পালিয়ে যাওয়া স্বামী সিফাত আলী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কেয়ার স্বজনরা। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহত কেয়ার বাবা রফিকুল ইসলাম জানান, এখনো আমার মেয়ে হত্যাকারীদের কেন গ্রেফতার হতে দেখছি না। শুক্রবার রাতে কেয়ার মরদেহ নিয়ে মিরপুর মডেল থানা ঘেরাও করে সেখানে মানববন্ধন করেছিলেন। পরে থানা পুলিশের সহায়তায় রাত ১০টার দিকে আমাদের কাছে বাচ্চাদের নিয়ে আসি। শনিবার সকালে গ্রামের বাড়ি নরসিংদী রায়পুরায় কেয়ার মরদেহ দাফন করা হয়। তিনি বলেন, এখন পর্যন্ত ৯ আসামির কেউই ধরা পড়েনি। আমরা হতাশ। ২ ও ৭ নম্বর আসামি একই বাসায় স্বামী স্ত্রী অবস্থান করছে। পুলিশ তাদের এখন পর্যন্ত গ্রেফতার করেনি। একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিরা চোখের সামনে ঘুরছে, অথচ ধরছে না পুলিশ। কেয়ার ফুপা শামসুদ্দোহা খান বলেন, এটা অবশ্য একটা প্ল্যান হত্যা। আমাদের মেয়েকে ওরা মেরে ফেলেছে। কেয়ার মোবাইল ফোন, বাচ্চাদের পাসপোর্ট, বাসা সব জিনিসপত্র, স্বর্ণালঙ্কার নিয়ে গেছে সিফাতের বাড়ির লোক। ওরা যে বাসায় ছিল সেটি ভাড়া বাসা। নিজের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চালায়, এখানে ভাড়া থাকতো। কেয়াকে দেখতে না পেয়ে বাচ্চাগুলো সবসময় মায়ের কথা বলে, মামা করে সারাক্ষণ ডাকে। ছোট বাচ্চাটি তো মা ছাড়া কিছুই বুঝে না। যে বাচ্চাটি মায়ের দুধে ক্ষুধা মেটাত, ১.৫ বছরের বাচ্চা সারাক্ষণই মায়ের জন্য কাঁদতে থাকেন। তিনি বলেন, সিফাতের বাবা লিয়াকত ভুইয়া দীর্ঘ ২৫ বছর ধরে হংকংয়ে থাকেন। তিনি একটি মামলার আসামি হয়ে পলাতক। সেখানে ব্যবসা বাণিজ্য, এমনকি বিয়েও করেছেন। সিফাতের ৪-৫টি দেশে ভিসা একই সঙ্গে সবসময় রেডি থাকে। এ ১২ বছরে বেশ কয়েকবার কেয়া তার উপরে চলা নির্যাতনের কথা জানিয়েছিলেন পরিবারকে। সিফাতের জীবনযাপন সম্পর্কে শামসুদ্দোহা খান বলেন, সিফাতের তেমন কোনো ইনকাম ছিল না। তার বাবার মার্কেট, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তি ছিল, সেগুলো সে বিক্রি করত। ইনকাম না থাকলেও সে এগুলো বিক্রি করে গাড়িও কিনেছিল ৩-৪টে। বিক্রি করত আর খাইতে চলতে পছন্দ করত। সে খানিকটা উগ্র টাইপের ছিল। সিফাতের একটি গ্যাং ছিল, সে তাদের নিয়ে কয়েকটা গাড়ি, মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরত। কেয়া ভিকোর্নেসায় পড়ত। ৯ম শ্রেণীতে পড়া অবস্থায় তার বিয়ে হয়। খুবই মেধাবী ছাত্রী ছিল কেয়া। নাচ, গান, খেলা সবকিছুতে খুব ভালো ছিল। তিনি বলেন, কেয়ার স্বামী বেশি পড়াশোনা করেনি। ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে চাইলে কেয়া বাধা দিলে তখন ঝামেলা বেঁধে যেত কেয়ার সঙ্গে। সিফাতের যখনই মন চাইত তখন বিভিন্ন দেশে চলে যেত। বিলাসী জীবনযাপন ও বিদেশে গিয়ে জুয়া খেলত। আমাদের ধারণা হয়তো সে দেশেও এমন জুয়ার সঙ্গে জড়িত থাকত। শেষ ৩ বছরে সে ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ করেছে বাড়ি, ফ্ল্যাট বিক্রি করে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, বৃহস্পতিবার নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলাটি কেয়ার স্বামী সিফাত ও তাদের গাড়ি চালক সহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাত 12:30টার দিকে রহস্যজনক মৃত্যু হয় ফাহমিদা তাহসিন কেয়ার। পশ্চিম শেওড়াপাড়া শামীম সরণির ৫৮৩ নম্বর অনামিকা কনকর্ডে স্বামী সন্তানদের নিয়ে থাকতেন কেয়া। ঘটনার দিন সিফাত রাত ২টার দিকে কেয়ার মা নাজমা বেগমকে ফোন দিয়ে বলেন, কেয়া অসুস্থ, দ্রুত তাদের বাসায় যেতে। এক পর্যায়ে সে আবার বলে, আপনাদের মেয়ে আর নেই। পরে সিফাত আবার জানায় কেয়াকে বিআরপি হাসপাতালে নিয়ে গেছে। সেখানে নিহতের পরিবার গিয়ে মৃত অবস্থায় পায় এবং হাসপাতালে সিফাতের বন্ধু ও ড্রাইভারকে পেল, সিফাতকে পায়নি। সেদিন হাসপাতালে ডাক্তার যখন বলেছিল কেয়া আর নেই, তখন সে লোকগুলো পালিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে সিফাত সহ ৯ জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। কিন্তু ৬ দিন পেরিয়ে গেল, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তাই ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।